ফ্যাক্টরিটা আমরা 50টা ফ্যামিলি পুরা এখন পথে বয়ে গেছি গা। আমার 50টা ওয়ার্কার, আমরা পরে 100 জন লোক এখন পুরো পথে বয়ে গেছি। মালিক কি করবো আল্লাহ জানে, কিন্তু আমরা তো নিঃস্ব হয়ে গেছি গা। আমি প্রশাসনের কাছে একটু আবেদন, আমাদের দেখে একটু চাক, আমরা গরিব মানুষ, আমরা যেন কর্ম করে খাইতে পারি, আমরা যেন কিছু করে খাইতে পারি। আমাদের এই কোম্পানির মালগুলো উদ্ধার করে দিতে পারলে ফ্যাক্টরিটা চলবো, আমাদের কোম্পানি বেতন দিব, তাহলে আমরা চলতে পারবো। আমরা খুব অসহায়, প্রশাসনের কাছে আমরা নিরুত আবেদন করি আমাদের এই মালগুলারে উদ্ধার করে দেওয়ার জন্য। এসে উনারে দিকে আইতেছে যে লোক এদিকে আপনার আত্মীয় নাকি কি লাগে কেন আইসেন এইটাই পরে তো এই রুমের ভিতরে ম্যানেজার আছিল উনি আসছিল আয় ধরে আমরা বান্ধি আলছি বান্ধি দেখলাম পিস্তল আছে আবার চাকু আছে, তার তো আর কোনো কথাই নেই। পরে এই রুমের ভিতরে আমরা সবাই একজন একজন করে রাখছি, এমনি চোখ বান্ধি আছে মুখ বান্ধি আছে, পরে তো আর কই থাকতো না, অনেকক্ষণ পরে খুলছি। আর ওরাই মনে একটার আগে দেয়া ওরাই গেছে গা, বাদে পরে দরজা অনি করে দরজাটা মারা কি লুক নাই, পরে আমরা বাড়ি হয়েছি আস্তে আস্তে দরজা ভাঙিয়া এই দরজা ভাঙিয়া বাজারে গেছিলাম সময় মাগরিবের নমাজ, মাগরিবের নমাজ হইতে আমি ফান লই আইছি কেন, আমাদের দুজনে কয় আয় মেয়ে তুমি কেন দাঁড়াও, আমি কই সার খানে হনুবাও দাঁড়াও তুমি, দাঁড়াইলাম তুমি কেন কী করো, আমি কই স্যার এখানে আমি চাকরি করি, চাকরি করো এখানে এখানে ম্যানেজার আসেনি, আমি কই না আছে আসো তো ছুটির দিন আসো তো ম্যানেজারে আমরা শ্রমিক আছে, কই চল মেলাতে যাইতে হবে, স্যার মেলাতে তো কেন আসতে যাইতে এখন ওই আমার দেখা দিয়ে লইয়া হামাই গেছে, হামাই লই আইছে আমার, আর বাদে তো কেন আন্না মারে বান্ধে মারে বাদে তারা ভাই যায় কিছু নাই তারা রাতে একটা জোয়া আছিল বাড়ি কেন আইসে ওরে দেখছি একটা চাকু আর একটা পিস্তল, যে মাছ ছড়া ছিল, মাছ ছড়া এটার মধ্যে ছিলাম। তো আমি কাজ করতেছিলাম, চালান করতেছিলাম। চালান করার পরে চালান এক পর্যায়ে দেখি যে আমার সিকিউরিটি গার্ড আর হচ্ছে কি তিন চারজন লোক ভিতরে চলে আসে। তো আপনারা কারা? তো ওনারা বলতেছে যে আমরা প্রশাসনের লোক। তো আপনার প্রশাসনের লোক, আপনারা বসেন, কিছু জন্য আসছেন, কথা বলেন। তো ওনারা এক পর্যায়ে হাইপার আমাদেরকে যে না, মাস্ক পরা ছিল, যে আপনারা এরকম কেন করতেছেন। তো আমাদের এক পর্যায়ে এক লোক বলতেছে যে আপনি প্রশাসনের লোক, আপনি আপনার পরিচয় দেখান, আপনার আইডি কার্ড দেখান। সে কথা বলার পরপরই উনি ওনার গালে চড় মারলো। চড় মারার সাথে সাথে আমাদের এখানে হাত পাও হাত বেঁধে, তিনজনের হাত বেঁধে আমাদের এই রুমে নিয়ে আসার পর এখানে ওনারা মনে করলেন যে পর্যায়ক্রমে সবাইকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাকে নিয়ে আসার পরে বলতেছে যে এখানে কী আছে সব কিছু ই করো। তো আমি পরে ওনাকে বললাম যে এখানে যা আছে আপনি করতে পারেন। তো আমার এখানে আমার আলমারি ছিল, আলমারি এখানে প্রায় ক্যাশ টাকা ছিল 21-22 লাখ টাকার মতো ক্যাশ টাকা ছিল। আর আমার ফ্যাক্টরির মধ্যে যায় আমাদের যন্ত্রপাতি বলে আমাদের প্রিন্টিংয়ের যে মালামাল ছিল, মালামালের যত যে আমাদের ইগুলা, যে আমার মোটরগুলা যেগুলো ছাড়া আমাদের মেশিনগুলো চলবে না, সেগুলো আমাদেরকে এখান থেকে নিয়ে গেছে। পর্যায়ক্রমে আমাদের এখানে যে আমাদের শ্রমিক, আমার যে কর্মচারী ছিল 18 জন লোক আমাদেরকে এখানে 18 জনকে বেঁধে, হাত পা বেঁধে, মুখ টুক সব মনে করেন চোখ বেঁধে আমাদের এখানে ফালায় রাখছে। আমাদেরকে কথাও বলতে দেয় নাই। এমনকি আমাদের চোখ বেঁধে রাখছে, একবার চোখ খুলে দিয়েছে, চোখ বন্ধ করে রাখবি, চোখ যদি খোলস তো খবর আছে। আমাদেরকে মানে গায়ে হাত মানে ছুরি দিয়ে, আমার সাথে অস্ত্রও ছিল, আর আপনার রড ছিল, রড দিয়ে একজনকে প্রচুর মারছে, তার লোক ছিল প্রচুর মারছে। মারার পরে সবাই মনে করলেন যে যখন আসে, আর আমাদের এখানে গাড়ি টাড়ি যা আছে, গাড়ি ব্যাটারি ম্যাটারি সব যা আছে সব কিছুই নিয়ে গেছে।